আসসালামু আলাইকুম। আমি আতিক আহমেদ বিদ্যুৎ স্বাগতম জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। আজকে আমরা এমন একটি অঙ্ক করব বা এমন একটি ম্যাথ আমরা সলভ করব যেটা তোমার বোর্ড পরীক্ষায় যদি এখান থেকে প্রশ্ন হয় তাহলে 100% এখান থেকে এই প্রশ্নটা আসবে। আমরা তেমন একটি ম্যাথ সলভ করবো আজকে। তো আমি যে গুরুত্বপূর্ণ ম্যাথটি দেখাবো ওইটা দেখানোর আগে আমি একটু ওয়েট করবো যে কেউ যাদের যুক্ত হও। তোমরা অনেকেই যুক্ত হবে আমার সাথে সাথে ম্যাথটি করলে অনেক ইজি লাগবে। আর এই ম্যাথটি তোমার যদি বোর্ড পরীক্ষায় যে অসীম ধারা, আমি যে অসীম ধারা থেকে একটা ম্যাথ দেখাবো তোমাদের, খুবই ইজি ভাবে সলভ করার চেষ্টা করবো যাতে তোমরা সবাই পারো। ইতিপূর্বে আমি প্রথম ক্লাসে দেখিয়েছি যে ধারা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এই যে ধারা কাকে বলে, ধারা কত প্রকার, কি কি। আর তোমাদের উচ্চতর গণিতের ধারা আছে অসীম ধারা। অসীম ধারা করতে গেলে এই অধ্যায়ে যতগুলো প্রশ্ন সলভ করতে গেলে যতগুলো সূত্র লাগে, যতগুলো নিয়ম লাগে, আমি সবগুলো দেখানোর চেষ্টা করেছি। তো আজকে আমি একটা এমন একটি ম্যাথ দেখাবো তোমাদের যেটা 100% তোমার যদি এখান থেকে যদি ধারা অসীম ধারা থেকে তোমার সৃজনশীল প্রশ্ন বা সিকিউ আসে, তো এই প্রশ্নটি থাকবেই। তো আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা কেউ একটু কমেন্টে জানাও। আমি এখনই ম্যাথ সলভ করার চেষ্টা করব। হ্যাঁ, আমি কমেন্ট দেখলাম, অনেকে কমেন্ট করছে যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। তো আমি সরাসরি তাহলে আমাদের যে গুরুত্বপূর্ণ যে ম্যাথটা আছে সেই ম্যাথটা আমি সলভ করার চেষ্টা করি। আমার সাথে সাথে তোমরা সবাই দেখতে থাকো। আর পারলে আমাদের ক্লাসটি তোমরা একটু শেয়ার করে দাও, তোমার বন্ধুদেরকে ইনভাইট করো আমাদের পেজে বা আমাদের ক্লাসে বা আমাদের গ্রুপে। আমাদের আগের ইউটিউব চ্যানেলটি কিন্তু ডিসেবল হয়ে গেছে। আমাদের আগের ইউটিউব, আমরা নতুন একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি। সেখানে তোমরা পাবে সিরিয়ালি প্লে লিস্ট আকারে প্রত্যেকটি ক্লাস পাবে, প্রত্যেকটি সাবজেক্ট ভিত্তিক সিরিয়ালি সাজানো আছে। ওইটা দেখতে পারবো। ওই যে চ্যানেলটি খুঁজে পেতে হলে ইউটিউবে যে অনেক চ্যানেল আছে, তো আমাদের ওই চ্যানেলটি খুঁজে পেতে হলে এই পেজে, যে পেজে লাইভ হচ্ছে, এই পেজের হলো বায়োতে ওই লিংক দেওয়া আছে। ওই বায়োতে যে লিংকে টিপ দিলে আমাদের যে ইউটিউব চ্যানেল, নতুন ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করা হয়েছে ওইটা পেয়ে যাবে বা ওইটাই দেখতে পাবে। তো ঠিক আছে, আমি যে অসীম ধারা থেকে তোমাদের যে ম্যাথটি সলভ করে দেখাবো, এটা তোমাদের এর আগে আমি দেখাই যে সলভ করে দেখাই। যে আমি একটা ধারা লিখে রাখছি কি, এই যে তোমাদের বইয়ে, যে উচ্চতর গণিতে তোমাদের বইয়ে এক্সাম্পল 4, 4-এর গ নাম্বার অ্যান্সারটা দেখাবো। আমি গ নাম্বার প্রশ্নটা সলভ করে দেখাবো। আগে যে যে ধারা রয়েছে উদ্দীপকের যে ধারাটি হচ্ছে কি, যে 1/2x + 1 প্লাস 1/2x + 1 তার হোল স্কয়ার প্লাস 1/2x + 1 তার কিউব প্লাস ডট ডট ডট। এটা দেখে আমরা বুঝতে পারছি যে গুণোত্তর ধারা বা অসীম ধারা এটা চলতেই থাকবে। তো আমাদের যে প্রশ্নটি হচ্ছে, আমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি তোমাদের আসবে পরীক্ষায় পড়বে, ওই গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে যে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে, এক্স এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতম সমষ্টি থাকবে, আহ বা এই সমষ্টি যদি থাকে তাহলে কি ওই সমষ্টিটি নির্ণয় করো। প্রশ্নটি হচ্ছে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটি কি অসীমতম সমষ্টি থাকবে, আর যদি ওই অসীমতম সমষ্টি থাকে তাহলে ওই অসীমতম সমষ্টিকে নির্ণয় করো। এই প্রশ্নটি তোমার যদি অসীম ধারা থেকে প্রশ্ন হয় তাহলে তোমার পড়বে প্রশ্ন খ থেকে পড়তে পারে, খ নাম্বারের প্রশ্ন পড়তে পারে বা গ নাম্বারে। বেশিরভাগ ক্ষেত্রে তোমার গ নাম্বারে যে 4 মার্কের প্রশ্ন, গ থেকে খ থেকে পড়লো কি এটা 4 মার্কের প্রশ্ন। তো এখান থেকে তুমি কি নিশ্চিত 4 মার্ক প্রশ্ন উত্তর অ্যান্সার করতে পারবে। তো সবাইকে এইগুলো, এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ বলে দেখার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। তো আমি তাহলে ক্লাস শুরু করি। তো আমি ধারাতে লিখে দিয়েছি প্রশ্ন, আশা করি তোমরা বুঝতে পারছো যে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটি কি অসীমতম সমষ্টি থাকবে, আর যদি অসীমতম সমষ্টি থাকে তাহলে সেটা নির্ণয় করতে হবে। তো প্রশ্ন আমরা তাহলে আমরা সলভ করার চেষ্টা করি। এই যে যে ধারাটি দেওয়া আছে, যে উদ্দীপকে যে ধারাটি দেওয়া আছে, তাহলে এই ধারাটি আমরা লিখতে পারি কি প্রদত্ত ধারা, মানে দেওয়া, প্রদত্ত মানে কি দেওয়া আছে, তাহলে দেওয়া ধারা আমরা লিখতে পারি প্রদত্ত প্রদত্ত ধারার বা ধারাটির, প্রদত্ত ধারাটির প্রথম পদ, মানে প্রথমে যেটা থাকে সেটা প্রথম পদ। তাহলে প্রদত্ত ধারাটির প্রথম পদ, প্রথম পদ
প্রথম পদকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আমরা জানি প্রথম পদ এ। তাহলে আমরা প্রথম পদ এ আমরা জানি এ, এখানে প্রথম পদ এ। তাহলে এ কোনটা? এই যে প্রথমে যেটা থাকে ধারা যেটা, সেটা হলো প্রথম পদ। তাহলে 2x + 1। তাহলে আমরা কি প্রদত্ত ধারা প্রথম পদ পেয়ে গেলাম। তাহলে প্রদত্ত ধারা আমরা যদি পাই, তাহলে ওই ধারাটিকে আমরা সাধারণ অনুপাত নির্ণয় করতে পারবো। তাহলে প্রদত্ত ধারা হলো সাধারণ অনুপাত। অনুপাত অনুপাত মানে কি? দ্বিতীয় পদ থেকে প্রথম পদ ভাগ। তাহলে দ্বিতীয় পদ কি আছে? যে 1/2x + 1 তার স্কয়ার ভাগ 1/2x + 1। তাহলে এটা যদি আমি ভাগ আকারে লিখি, তাহলে 2x + 1 তার হলো স্কয়ার বাই, ও একবারে দেখি এখানে যে কি ভাগ আকারে রয়েছে, আমি এটা ঘুরিয়ে দিতে পারি গুণ দিয়ে। তাহলে গুণ দিয়ে ঘুরিয়ে দিলে কি নিচে যেটা থাকে সেটা উপরে চলে যায়, 2x + 1/1। তাহলে দেখো যে এখানে 2x + 1 উপরে আর নিচে আছে 2x + 1 স্কয়ার রয়েছে। তাহলে এটা কি রয়েছে? 2x + 1 কি দুইবার রয়েছে, আর উপরে আছে কয়বার? একবার। যদি আমি একবার উপর নিচে কাটাকাটি করি, তাহলে নিচে থাকছে কয়বার? একবার থাকছে। তাহলে 1/2x + 1। তাহলে সাধারণ অনুপাতকে আমরা r দ্বারা প্রকাশ করি। সাধারণ অনুপাতকে আমরা r দ্বারা প্রকাশ করি। প্রদত্ত ধারা প্রথম পদ a সমান এটা 1/2x প্লাস হলো 1, আর সাধারণ অনুপাত হলো আমরা জানি r হয়ে যাবে এই দ্বিতীয় পদ থেকে প্রথম পদ ভাগ। ভাগ দিলে কি হয়? এই যে 1/2x প্লাস r স্কয়ার গুণ এটা উল্টে যায়। উল্টে গেলে কি হয়? উল্টে দিলে কি হয়? গুণ করে দিলে 2x + 1/1। তাহলে এটা কি 2x + 1 হলো দুইবার আছে, এখানে ওই স্কয়ার রয়েছে মানে দুইবার আছে, আর এখানে একবার। তাহলে একবার যদি আমরা কাটাকাটি করি, তাহলে এখানে থাকে একবার। তাহলে 1, তাহলে সাধারণ অনুপাত হচ্ছে 1/2x + 1। আশা করি এই পর্যন্ত তোমরা ক্লিয়ার, বুঝতে পারছো। ধারা প্রথম পদ নির্ণয় করতে পারবো এখান থেকে সুবিধাভাবে। আর প্রথম পদ বা সাধারণ অনুপাত আমরা গুণোত্তর ধারা ক্ষেত্রে নির্ণয় করতে পারবো। তো প্রথম পদ আর সাধারণ অনুপাত আমরা নির্ণয় করলাম। তাহলে আমি এখানে একটু মুছে দেবো তোমাদের। তাহলে প্রথম পদ আমি কি পাইছি? প্রথম পদ আমি এখানে একটু লিখে রাখি। প্রথম পদ a সমান পাইছি 1/2x প্লাস হলো 1, আর সাধারণ অনুপাত আমরা r পাইছি কত? 1/2x + 1। তাহলে কি এই ধারাটি বলছিল কি x এর উপর কি শর্ত আরোপ করলে ওই ধারাটি কি অসীমত সমষ্টি থাকবে, বা আর যদি থাকে ওই ধারাটি নির্ণয় করতে হবে। তাহলে আমি এখানে লিখতে পারি ধারাটির অসীমত সমষ্টি থাকবে যদি ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। যদি মানে যদি বলতে শর্ত আমরা আরোপ করবো, শর্ত যদি ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি মডুলার r greater than 1, মডুলার r less than 1 greater than বলছি, মডুলার r less than 1 এই শর্ত আমরা আরোপ করবো। এই শর্তটা আমরা লিখতে পারি অন্য আরেকটা ভাবে, যে -1 less than r less than 1। তাহলে এটা থেকে আমরা এটা লিখতে পারি -1 less than r less than 1। তাহলে এটা আমরা আলাদা আলাদা করে ভেঙে নিতে পারি না, এটা ভেঙে নিতে পারি, আর এটা আলাদা আলাদা করে। যেহেতু দুটো আলাদা রয়েছে তাহলে আমরা এখানে ভেঙে নিতে পারি বা দিয়ে, বা -1 less than r, আর এবং দিয়ে আমরা এখানে লিখতে পারি এবং r less than 1। তো এইটা আমরা একটু ঘুরিয়ে নিতে পারি, যে r টা আমরা আগে লিখলাম, তাহলে কি r হলো বড় ছিল, r আমরা এবারে গ্রেটার দেন দিয়ে দিলাম, এমনি ঘুরিয়ে দিলাম, আর -1 এখানে। তো এই যে r এর মানটা কি হলো? সাধারণ অনুপাত। r এর মানটা কি? সাধারণ অনুপাত। তাহলে সাধারণ অনুপাত কত পাইছি? 1/2x + 1। তাহলে সেই r এর মানটা আমরা এখানে বসিয়ে দেব। তাহলে r সমান আমরা কি জানি? r সমান আমরা পেয়েছি তাহলে বা 1/2
আর 2x প্লাস হলো 1 গ্রেটার দ্যান -1। তাহলে এটা কি হয়, এটা যদি আমরা ঘুরিয়ে দেই 1 নিচে নিয়ে আসবো আর 2x প্লাস 1 নিয়ে আসবো, 1 আগে উপরে লিখবো, তাহলে 2x প্লাস 1, যেহেতু আমরা আগে এখানে কি x এর মান বের করতে হবে, x এর উপর কি শর্ত আরোপ করেছে, তাহলে x কে আমাদের কি একা বানাতে হবে, তাই না? তাহলে এটা ঘুরিয়ে দিলে কি হয়, এই যে লেস দ্যান, এটা লেস দ্যান হয়ে যাচ্ছে, এটা লেস দ্যান -1, এটা এটা ঘুরিয়ে দিলাম বলে এটা লেস দ্যান -1 হলো। তাহলে এই জায়গায় প্লাস 1 আছে এর সাথে, তাহলে এখানে যদি আমরা প্লাস 1 টা ভ্যানিশ করতে হবে, তাহলে 2x প্লাস 1, এখানে x টা আমরা একটাকে -1 নিব, তাহলে মাইনাস আর প্লাসে কেটে যাবে 1, কেটে যায়, তাহলে লেস দ্যান, এখানে যেহেতু এই পাশে নিয়েছি তাহলে এই পাশে -1 একটা নিলাম, তাহলে পাচ্ছি আমরা, তাহলে পাচ্ছি এটা 2x 1 কেটে যায়, লেস দ্যান -2, লেস দ্যান -2, লেস দ্যান -2। এখানে 2 এর সাথে আবার কি আছে, 2 এর সাথে আবার কি লেখা আছে, এই 2 আবার 2 x এর সাথে আবার 2 কি গুণ আকারে আছে, তাই এইটা আবার ভ্যানিশ করতে হবে। এটা ভ্যানিশ করলে কি করতে হবে, তাহলে এখানে ভাগ দেব আমরা, আর 2 দ্বারা ভাগ দেব, তাহলে 2x বাই 2, আর যেহেতু এই পাশে ভাগ দিয়েছে তাহলে কি এই পাশে -2x হয়ে যাবে, বা ভাগ 2 দিয়ে দিলাম, তাহলে কি উপর নিচে কাটাকাটি করলে কি একই রকম, উপর নিচে কাটাকাটি করলে 1 হয়, আর এই যে 2 কেটে যায়, তাহলে এখানে থাকছে কত, x লেস দ্যান -1, x লেস দ্যান -1, x লেস দ্যান -1। আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো একেবারে ক্লিয়ারলি। তো এবার আমরা যেখানে এটা আবার এবং দিয়ে লিখে রাখছিলাম, কি এটা ভেঙে এবং দিয়ে লিখে রাখছিলাম যে r লেস দ্যান 1, তাহলে r লেস দ্যান 1, তাহলে এখানে r এর মানটা আমরা কি জানি, এই মানটা আমরা বসিয়ে দেব, বা 1 বাই 2x প্লাস 1 আর লেস দ্যান 1, বা তাহলে এটা আমরা কি ঘুরিয়ে দেব, আমরা যেহেতু x কে একা বানাতে হবে, তাই না? তাহলে 2x প্লাস 1, তাহলে এটা এই গ্রেটার দ্যান হয়ে যাচ্ছে, এই ঘুরে যাচ্ছে, তাহলে 2x কে এখানে 1 রয়েছে, আগে আমরা 1 কে ভ্যানিশ করব, তাহলে আমাদের একটা -1 নিয়ে আনা লাগছে, তাহলে -1 যেহেতু নিয়ে আসলাম, এই পাশে একটা কি -1 নেব, তাহলে -1 নিলে এখানে কি মাইনাস মাইনাস ভ্যানিশ হয়ে যায়, তাহলে এই যে 2x গ্রেটার দ্যান, এখানে কি প্লাস মাইনাস এখানে কি 0 হয়ে যায়, তাহলে এখানে কি আমাদের 2x কে একা বানাতে হবে, তাহলে এখানে ভাগ দিতে হবে গ্রেটার দ্যান 2, বা এখানে যেহেতু 2 নিচে 2 এখানে 0 হয়ে যায় আবারও, তাহলে এখানে থাকে x গ্রেটার দ্যান 0, x গ্রেটার দ্যান 0। তাহলে আমরা আগে প্রথমটা পাইছি, কি প্রথমটা সমাধান করে পেলাম x লেস দ্যান -1, x লেস দ্যান -1, x কে আমরা চিন্তা করছি, আর x গ্রেটার দ্যান 0, এই শর্ত যদি হয় তাহলে কি ওই ধারাটি কি অসংখ্যক সমষ্টি থাকবে। তাহলে আমরা এতটুকু আশা করি আমরা বুঝতে পারছি। যদি তোমরা বুঝতে না পারো একটু কমেন্টে জানাও। তোমরা বুঝতে পারছো, আমি এইটা তোমরা হলো লিখে নিতে পারো বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, একটু মুছিয়ে দেবো, মুছে দিয়ে পরবর্তী সলভ করবো, বা আমি এখানে উপরে একটু লিখে রাখতে পারি যে নির্ণয়ের শর্তটি হচ্ছে, এখানে লিখতে পারি নির্ণয়ের শর্তটি হবে, নির্ণয়ের শর্তটি মানে শর্ত আমরা পালাম কি, এই যে x কি x লেস দ্যান -1 আর x গ্রেটার দ্যান 0, তাহলে আমরা লিখতে পারি নির্ণয়ের শর্ত হবে কত, x লেস দ্যান -1 অথবা x গ্রেটার দ্যান 0। x শর্ত হচ্ছে কি, শর্ত হচ্ছে শর্ত হবে x লেস দ্যান 1 অথবা x গ্রেটার দ্যান 0। তো আশা করি এতটুকু তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। তো আজকের ক্লাসটি ভালো লাগলে একটু শেয়ার করে দাও, আর তোমার বন্ধুদেরকে ইনভাইট করো। আর আমাদের এই পেজে কি ফ্রি ক্লাস হচ্ছে, সবাই যাতে তোমরা করতে পারো বা বুঝে ভালো করে পরীক্ষা দিতে পারো, একটু শেয়ার করো। আর তুমি যদি শিখতে পারো তাহলে তোমার বন্ধুকে কি যদি আমাদের সম্পর্কে বলো বা আমাদের পেজ সম্পর্কে বলো, তাহলে কি তোমার এখানে কি একটু সব হবে। আর তুমি তো তোমার বন্ধুর সাথে বসে একই ক্লাসরুমে পরীক্ষা দেবে, তোমার বন্ধু যদি পারে তুমি তো ওখান থেকে একটু সুযোগ নিতে পারো, তাই না?
তো এখান থেকে যদি সুযোগ নিতে চাও বা একই ধরনের ম্যাথ যদি তোমরা একই নিয়মে শিখতে চাও তাহলে কি একসাথে শিখতে হবে, বা আমাদের বা তুমি যেখানে শেখো কি একসাথে শিখতে হবে বা একই নিয়মে শিখতে হবে। একজন এক নিয়মে শিখলে কিন্তু পারবে না, বা সেই সময়টা একটুকুনি ভুলে গেলে বা কিছু শুনতেও পারবে না। তাই তুমি কি করবে, তোমার বন্ধুকে আমাদের কাছে ইনভাইট করবে বা আমাদের সম্পর্কে বলবে আমাদের এখানে কি বিজ্ঞান বিভাগের সকল সাবজেক্ট কি ফ্রি লাইভ ক্লাস বা রেকর্ডিং ক্লাস দেওয়া হচ্ছে। আর তুমি কি আমাদের যে অনলাইনে বা ক্লাস করবে কেন, অনলাইনে ক্লাস করলে তুমি একটা সুবিধা পাচ্ছ এখানে কি আমাদের ক্লাসগুলো প্রথমত কি ফ্রিতে করতে পারছো। সব প্রত্যেকটি ক্লাস পাবে খুব সুন্দর করে একেবারে তোমাদের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আহ, সব করানো হবে। আরেকটি বিষয় হচ্ছে কি অনলাইনে ক্লাস করলে তোমার সুবিধা কি, এখানে কি ক্লাসটি রেকর্ড থাকছে, 1 থেকে 2 বার কি ক্লাস দেখতে পাচ্ছ, প্রথমবার বুঝতে না পারলে দ্বিতীয়বার আবার বুঝতে পারবা। আর কি তোমার একটা যে তোমার একটা জাস্ট টাইম যে তুমি ওইটা কি প্রাইভেট বা সামনাসামনি পড়লে কি অফলাইনে পড়লে কি ওই টাইমে দেওয়া লাগছে। এখানে কি আমাদের এখানে কি তোমার যখন মনে ইচ্ছা তখনই কি ক্লাস করতে পারছো, আজকে ভালো লাগছে না আজকে করলে না, কিন্তু ওই ক্লাসটা কি আমাদের এখানে কি রেকর্ডিং থাকবে। তো ওইটা কি তুমি পরবর্তী দিনে করতে পারবা, বা একদিনে তোমার মনে ভালো বা ভালো লাগছে কি একদিনে তুমি দুটো চ্যাপ্টার কি সলভ করতে পারবা। আর অফলাইনে পড়লে কি আহ, সম্ভব না, স্যারটা কি করে 2টা থেকে 3টা ম্যাথ করে দেয়, আজকের দিন শেষ। তোমার ওইভাবে কি এখানে দ্রুত যদি তুমি সিলেবাস শেষ করতে চাও আমাদের সাথে থাকতে হবে, এডুকেশনের সাথে থাকতে হবে, ঠিক আছে। তো আমরা আশা করছি কি এই যে ধারাটির যে শতটা তোমরা ইজি ভাবে নির্ণয় করতে পারবে। তো এই যে নির্ণয় করতে পারবে, আমরা একবার দেখা যে মডুলার আর হলো লেস দ্যান ওয়ান, এটা ভাঙা যায় কেমন করে, মাইনাস, এটা ভেঙে লেখা যায় -1 লেস দ্যান আর লেস দ্যান ওয়ান। তো এই যে এটা এটা থেকে আমরা আলাদা করে নিয়েছি এখানে, এটা আলাদা করে নিয়েছি, আর এই যে আর 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 সহ এই যে লেস দ্যান এটা আলাদা করে নিয়েছি। আলাদা করে নিয়ে এটা সমাধান করেছি, আর এর নাম বের করে এখানে আর এর মান লিখে এই যে আর এর মান পাইছি, আর এর মানটা কি ধারাটি সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত নির্ণয় করতে কি পূর্বের পদ থেকে তার আগের পদ ভাগ দিতে হয় ইজি ভাবে। তো আশা করি এতটা বুঝতে পারছো। অতএব ধারাটির অসীমতক সমষ্টি, তাহলে আমরা কি অ্যান্সার করব। আমরা তো শর্ত পেয়েছি, নির্ণয়ের শর্ত হচ্ছে যে x লেস দ্যান -1 অথবা x গ্রেটার দ্যান 1, এই শর্ত যদি পালন করে তাহলে কি ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। আমরা বুঝলাম যে ধারাটি অসীমতক সমষ্টি থাকবে, অতএব ধারাটির অসীমতক সমষ্টি, ধারাটির অসীমতক সমষ্টি, সমষ্টিকে আমরা কি দিই এস ইনফিনিটি সমান চিহ্ন, এখানে কি হবে এস ইনফিনিটি সমান অসীমতক সমষ্টি দ্বারা নির্ণয় কি a/1 - r খালি ধারাটির অসীমতক সমষ্টি। তাহলে এখানে কি এটা কি প্রথম পদ, এটা আমরা প্রথমে নির্ণয় করে নিছি, তাই ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদে এর জায়গায় আমরা মানটা লিখে দিই, তাহলে 1/2x প্লাস হলো 1/1 এর জায়গায় 1, আর এর মান আমরা কি জানি এই যে 1/2x প্লাস 1/2x প্লাস হলো 1। তাহলে কি এই এখানে কি মাইনাস রয়েছে আর এখানে লব হর রয়েছে, তাহলে কি এখানে দেখেই বোঝা যাচ্ছে কি এটা কি ভগ্নাংশের যোগ বিয়োগ, এখানে রয়েছে বিয়োগ, তাই মানে কি এটা বিয়োগ করব, ভগ্নাংশের যোগ বিয়োগ। তাহলে উপরে রয়েছে 1/2x প্লাস 1, ওইটা লিখে দিলাম, আর নিচে এটা কি ভগ্নাংশের যোগ বিয়োগ কথা, তাহলে এখানে লসাগু হচ্ছে কত 2x, 2x প্লাস হলো 1, আর 2x এর লসাগু করা, এই নিচে 1 এর নিচে কিছু নেই মানে কি 1 আছে, 1 এর সাথে এটা কি যদি ভাগ দিই তাহলে ভাগফল তো এটাই হয়, তাহলে 1 এর সাথে এটা গুণ করে দাও, তাহলে 2x প্লাস হলো 1, এই যে মাইনাস এখানে লিখে দাও, তাহলে এটার সাথে এটা ভাগ করলে কি হয় 2x প্লাস 1 বা ভাগ 2x প্লাস হলো 1, ভাগ করলে 1 হয়, আর 1 এর সাথে এই 1 গুণ করলে 1 হয়, যে -1। তাহলে এই যে এখানে আমি দেখাই, তাহলে উপরে থাকছে কি আমার 2x প্লাস হলো 1, আর নিচে থাকছে কত
এই যে মাইনাস মাইনাস কেটে যায়, মাইনাস প্লাসে, তাহলে এখানে উপরে নিচে থাকছে 2x, নিচে থাকছে 2x প্লাস 1। তাহলে কি এই ভগ্নাংশ রয়েছে, আমরা সহজে কি করি, এটা এমন হলে প্রথম যেটা আছে সেটা লিখি। প্রথম কি আছে, 1/2x প্লাস 1, আমরা কি ঘুরিয়ে দিই, ভাগে থাকলে ঘুরিয়ে দিই, ঘুরিয়ে দিলে কি হয়, নিচে যেটা থাকে সেটা উপরে চলে যায়। তাহলে 2x প্লাস 1 বাই, উপরে আছে বা নিচে আছে, উপরে ছিল কত, 2x, 2x। তাহলে দেখো তো, এই যে উপর নিচে কি একই রকম জিনিস না, 2x প্লাস 1 আর ভাগে রয়েছে কত, 2x প্লাস 1। তাহলে কি এক একে ভ্যানিশ করে যায়, কেটে যায়। তাহলে এখানে অ্যান্সার থাকছে কত, উত্তর থাকছে, উপরে থাকছে 1 আর নিচে থাকছে 2x। তাই এটাই হচ্ছে তোমার সেই অসীমতক সমষ্টি। তো এই ধরনের প্রশ্ন তোমার অনুশীলনী 13 নম্বর প্রশ্নটি একই রকম প্রশ্ন তোমার বলেছে যে ওখানে ওইটা একটা ধারা দেওয়া আছে, ওই ধারাটির উপর কি শর্ত আরোপ, মানে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটি কি অসীমতক সমষ্টি থাকবে কিনা, যদি থাকে তাহলে কি এইভাবে কি শর্ত আরোপ করবা, শর্ত আরোপ করে ওই ধারাটির অসীমতক সমষ্টি নির্ণয় করে দিবা। তো আমি এখন দেখাবো তোমাদের একটু ম্যাজিক, তোমাদের গাইড সলভ একেবারে একেবারে সৃজনশীল প্রশ্ন কি তোমাদের সলভ হয়ে যাবে। তো এরকম এই প্রশ্নটি, এই একই ধরনের প্রশ্ন তোমার পরীক্ষায় পড়বে, বা ইতিপূর্বে তোমার যারা পরীক্ষা দিয়ে গিয়েছে কি ওদেরকেও ওরাও কিন্তু এই প্রশ্নটি সলভ করে গিয়েছে, বা ওরাও কি এই প্রশ্ন কি সম্মুখীন হয়েছে। তাহলে ওই প্রশ্ন তোমার হলো কি 2024 সালের গ নাম্বার প্রশ্ন, ঢাকা থেকে হয়েছিল। 2024 সালের ঢাকা বোর্ড, 2024 সালে ঢাকা বোর্ডের প্রশ্ন তোমার গ নাম্বারে সেই একই প্রশ্ন, ওই এক্স এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটি কি অসীমতক সমষ্টি থাকবে কিনা, যদি থাকে তাহলে কি ধারাটি অসীমতক সমষ্টি নির্ণয় করো। তাহলে ঢাকা বোর্ডে 2021 সালে গ নাম্বার এসেছে, ঢাকা বোর্ড 2024 সালে গ নাম্বার এসেছে, একই প্রশ্ন। আর যশোর বোর্ড 2022 সালে খ নাম্বার এসেছে, যশোর বোর্ড 2022 সালে খ নাম্বার এসেছে, একই প্রশ্ন। কুমিল্লা বোর্ড 2023 ও 24 সালে, 23 সালে এসেছে, 24 সালে এসেছে গ নাম্বারে। আর চট্টগ্রাম বোর্ড 2015 সালে এসেছে খ নাম্বারে, আর 2023 সালে এসেছে গ নাম্বার প্রশ্নে। আর ময়মনসিংহ বোর্ডে 2023 সালে এসেছে খ নাম্বারে, 24 সালে এসেছে গ নাম্বারে। সিলেট বোর্ডে এসেছে একই প্রশ্ন, 23 সালে, 2023 সালে গ নাম্বার এসেছে। আর বরিশাল বোর্ডে এসেছে 2016 সালে খ নম্বর বিভাগে খ নাম্বারে। আর দিনাজপুর বোর্ডে এসেছে একই প্রশ্ন 2015 সালে খ নাম্বারে। তাহলে কি তোমার একটি প্রশ্ন শিখলে কি তোমার ইজি ভাবে কিন্তু এখানে 4 মার্ক তুমি পেয়ে যাচ্ছ। আর এই প্রশ্ন কি, এই প্রশ্ন না সলভ করে তোমার কি পরীক্ষার হলে তোমার যাওয়া উচিত না, আমি মনে করি। আর এটা কি একেবারে ইজি, প্রথম কি ধারাটি কি প্রদত্ত যে ধারাটি দেওয়া থাকবে ওই ধারাটি কি সাদা প্রথম পদ নির্ণয় করে নিবা, তারপরে সাধারণ অনুপাত, তারপরে কি ওই অনুপাত নির্ণয় করলে তাহলে ধারাটি যদিও যদিও ধারাটি কি অসীমতক সমষ্টি থাকে ওই সত্যটি আরোপ করবে। এই আরোপ করলে কি আমি ইজি ভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা খুব সুন্দর ভাবে এটা বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্তই। আহ, অনেকগুলো ম্যাথ কিন্তু তোমাদের সলভ হয়ে গেল, একই ধরনের প্রশ্ন তোমাদের অনুশীলনী 13 নম্বর আছে ওইটা কিন্তু হয়ে গেল। পরবর্তী ক্লাসে আমার পরবর্তী ক্লাসগুলো বা আমাদের পেজের পরবর্তী ক্লাসগুলো তোমাদের সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং এডুকেশনের পেজে থাকে পাশে সাথে থাকুন, আর এডুকেশনের যে ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।